কপালে দিলাম ফোঁটা, ঝুমে দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। দাদা, এ দাদা, দাদা, এ দাদা, তুই বলেছিলি না পরের বছর আমি ডান্স কম্পিটিশনে যাব? যাবি তো। কিন্তু কিন্তু আমার এই ছোট চুলে কে আমাকে নাচতে দেবে? পাগল একটা। শোন, তোর চুলে কি নাচ হবে না মন থেকে হবে? চুলে নাচ হয় না, মন থেকে হয় নাচ। তুই তো তোর মতো বলে যাচ্ছিস, কিন্তু লোকে যখন দেখবে তখন তো সবাই হাসাহাসি করবে, তখন কি হবে? লোকের হাসি তুই থামাতে পারবি না। আর এটা মনে রাখ, তুই যখন হাসবি ওদের হাসি সব ফুরিয়ে যাবে। বুঝতে পারলি? এ দাদা, বল। এবার তো ভাই ফোঁটা, তুই আমার জন্য কি আনবি? আগের বার তো ঘুঙুর দিলি আমাকে, এবার আমি কি পাবো? এবার একটু বড় সারপ্রাইজ আছে। বড় সারপ্রাইজ? মা মা বলেছিল আমার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে। আমি দেখছি। কাল কলকাতা যাব, আসার সময় নিয়ে আসবো। কাল কলকাতা যাবি মানে? কালকে তো ভাই ফোঁটা। না, আরে আমার একটা শুট আছে, আমি কিচ্ছু শুনবো না। আমি কালকে চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো। না, আরে না, আরে তাড়াতাড়ি কোথাও চলে যেতে আসবো, পারবি না। শোন, চলে আসবো, তাড়াতাড়ি চলে আসবো, বিশ্বাস কর, 2-3টের মধ্যে চলে আসবো। কিন্তু কিন্তু কাল তো ভাই ফোঁটা। কাকিমা বলছি কি, এই মিষ্টি একটা, এটা একটা, এটা একটা, আর এটাও দিয়ে দাও, সাথে এটাও দেবে, ঠিক আছে? আর কিছু না, 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 তুমি এগুলোই প্যাক করে দাও, ঠিক আছে? তাড়াতাড়ি দেবে একটু। কাকিমা, এটা কি মিষ্টি গো? কালোজাম আর রসগোল্লা। হয়েছে কাকিমা? হ্যাঁ, এই নে। দাও দাও দাও। এ নাও। কত
দেরি হয়ে গেল, দাদা এখনো আসছে না। মিষ্টিটা কখন এনেছি? উফ, ভালো লাগে এইভাবে। কি যে করছে, আর ভালো লাগছে না। কখন আসবে ও? উফ, একটু আগিয়ে গিয়ে দেখি। দেখতে তো পাচ্ছি না ওকে, সব কিছুতে লেট করে। উফ, দূর ব্যাংক ভাল লাগে না। এ দাদা, তুই এসেছিস? আমার জন্য কি সারপ্রাইজ এনেছিস? কি এনেছিস আমার জন্য? সারপ্রাইজ কোথায়? আমি কিন্তু কিছু শুনবো না। আমার সারপ্রাইজ। দাঁড়া, এবার সারপ্রাইজটা একটু আলাদা রে। আমি তোর জন্য এবার তোর জীবনটাই আনতে চেয়েছি। এত কিছু আয়োজন করেছিস? তা করবো না? তুই আমার একমাত্র দাদা, তুই কিন্তু এগুলো সব খাবি। সব তোর পছন্দের মিষ্টি আমি দোকান থেকে এনেছি। তাহলে যাই, হাত পা ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যা যা। দেখি তো তোর মুখটা তোল। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবার বল, কোন মিষ্টিটা খাবি? দে, এটা দে। এই নে ধর। এই নে, তুই আগে খা। জলটা খা। খাবো খাবো। তুই আমাকে সবসময় হাসতে বলেছিলি না দাদা? আজ থেকে আমি সব সময় হাসবো, তুই দেখিস। কারণ আমি জানি তুই আছিস, আর তুই থাকলে আমার সব স্বপ্ন পূরণ হবে। হ্যাঁ রে বোন, তুই শুধু স্বপ্ন দেখতে থাক। তোর উপর আমার বিশ্বাস আছে, তুই ভালো কিছু করবি। হ্যালো, আপনার বোনের রিপোর্ট দেখেছি, এখন কেমন আছে? ডাক্তারবাবু, আমার বোনের শরীরটা ভালো নেই। হ্যাঁ, আন্দাজ করেছিলাম। এখন রিপোর্ট দেখে নিশ্চিন্ত হলাম। আপনি মন শক্ত করুন। আপনার বোনের ব্রেনে ক্যান্সার ধরা পড়েছে। এখন কি করা যায় ডাক্তারবাবু? আমার বোনকে বাঁচাতেই হবে। এখনো প্রথম স্টেজে রয়েছে, তাই দ্রুত চিকিৎসা করতে হবে। ডাক্তারবাবু, বলছি আমার বোনের কত টাকা খরচ হতে পারে? প্রায় 2-3 লাখ তো লাগবেই। কেমোথেরাপি করাতে হবে, তাতে আশা আছে, কিন্তু গ্যারান্টি দিতে পারি না। দেখুন, আমরা ডাক্তার, ভগবান নই। কালকে ওকে নিয়ে আমার চেম্বারে আসুন, কিন্তু ওকে এখনই কিছু জানাবেন না।